সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তার একজন গোলাম ছিল, নাম তার আয়াজ। দুনিয়ার মধ্যে কারো গোলামি করলে নাকি অনেক বড় সম্মানিত হওয়া যায়, অনেক বড় গোলাম হয়ে যায়। তার প্রমাণ হলো ওই মনির সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গার মধ্যে যাইতেন, সাথে করে ওই গোলাম আয়াজকেও নিয়ে যাইতেন। যে যত বড় বড় মিটিং মিছিলের মধ্যে তিনি অংশগ্রহণ করতেন, যত জায়গার মধ্যে তিনি যাইতেন, ওই গোলামকে নিয়ে যাইতেন। এইটা দেখে সবার মুখের মধ্যে একটাই কথা, আমরা এত বড় দায়িত্বশীল, আমাদেরকে কেন নিয়ে যাওয়া হয় না? আয়াজ হলো একটা গোলাম, সে মনিবের পা টিপে দিবে, মাথা টিপে দিবে, তার কাজ হলো এতটুকুই। কিন্তু তাকে দেখা যায় যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যেই নিয়ে যায়। তার কারণটা কি? সবাই এই কথা বলতে বলতে একদিন মনিবের কানের মধ্যে এই কথা আসলো। এখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে ডাক দেওয়ার পরে তিনজনকে পরীক্ষা করবে। তার মধ্যে হলো একজন মন্ত্রী, আরেকজন হলো এই গোত্রের উজির, আরেকজন হলো সেনাপতি। তো এখন হলো পরীক্ষার পালা। মন্ত্রীকে ডেকে বললেন, ও মন্ত্রী, তুমি এই বাক্স থেকে একটা হীরার টুকরা হাতে নাও। মন্ত্রী হাতের মধ্যে নিল। মনিব বলল, তুমি এটা জোরে জমিনের মধ্যে ছুঁড়ে মেরো, ভেঙ্গে ফেলো। মন্ত্রী বলতেছে, মনিব, এটা কিভাবে সম্ভব? এত দামি একটা সম্পদ জিনিস আমি কিভাবে ভেঙ্গে ফেলি? মনিব ডাক দিয়ে বলল, তোমার জিনিসের প্রতি অনেক মায়া আছে, অনেক দরদ আছে, তুমি অনেক দরদ দেখিয়েছো, এই নাও তোমাকে এই হীরার টুকরাটা দিয়ে দিলাম। তারপর আবার ডাকলো উজিরকে। উজির এসে সেম কাজটাই তাকে করতে বলা হলো। উজির বলতেছে, মন্ত্রী যেহেতু এই কাজ করে নাই, আমিও এই কাজ করব না, আমি তাহলে আরো অনেক বড় একটা পুরস্কার পাইব। উজির বলতেছে, এটা সম্ভব নয়। মনিব বলতেছে, তুমিও পরীক্ষার মধ্যে পাশ করেছো, নাও তোমাকে এটাও আমি পুরস্কার দিয়ে দিলাম। তারা মনে করতেছে আমরা পরীক্ষার মধ্যে পাশ করেছি, কিন্তু না। তারপর আমার আছে সেনাপতি, তাকেও সেম কাজটাই করতে বলা হইল, সেও এই কাজ করে নাই। সর্বশেষ ডাকলো ওই যে তার গোলাম ছিল আয়াস, ওই গোলামকে ডেকে বলল, তুমি এদিকে আসো, ওই বাক্স থেকে আরেকটা হীরার টুকরা তোমার হাতের মধ্যে নাও, তুমি এটা জমিনের মধ্যে ছুঁড়ে মেরো। ওই মনিব তাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আয়াস হাতের মধ্যে এটা নিয়ে জমিনের মধ্যে ছুঁড়ে মেরল। তখন পিছন থেকে মন্ত্রী, উজির আর সেনাপতি তারা ডাক দিয়ে বলল, মনিব, আমরা আপনাকে আগেই বলেছিলাম, সে তো এটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো। এবার মনিব ডাক দিয়ে বলল, আমি তাকে যে কাজটা করতে বললাম সে এই কাজটাই করেছে, আমি যেটা আদেশ করেছি সেই এই আদেশ মেনেছে। তোমরা এই আদেশ মানো নাই, তোমরা আমার গোলাম হতে পারো নাই, সে হলো আমার আসল গোলাম। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দেয়, এই আদেশগুলি যদি আমরা মানি, আমরা যদি পালন করতে পারি, আমরা আল্লাহ তাআলার এক বড় গোলাম হয়ে যাইব। দুনিয়ার মধ্যে মানুষের গোলাম করে যদি সে অনেক বড় গোলামি হয়ে যায়, অনেক বড় গোলাম হয়ে যায়, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি আমরা মানতে পারি, আমরা অনেক বড় গোলাম হয়ে যাইব। আল্লাহ তাআলা হুকুম আহকাম সর্বভাবে খুব ভালোভাবে পালন করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।